আজকে বড়ি আর আলু দিয়ে একটা দারুণ নিরামিষ রেসিপি করেছি। যেদিন ঘরে কোনো রকম সবজি থাকবে না, সেদিন কিন্তু এই রকম আলু বড়ি রেসিপি একবার করে দেখুন। অসম্ভব সুন্দর লাগে এই আলু আর বড়ির রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একবার খেলে কিন্তু ভুলতে পারবেন না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। দেখো, এখানে আমি কিছুটা বিউলির বড়ি নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু। আলুটাকে আমি এই রকম, খুব বেশি মোটাও নয় আর খুব বেশি সরুও নয়, এইরকম একটা কেটে নিতে হবে। আলুটাকে কেটে আমি ধুয়ে রেখেছি আর নিয়েছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করতে হবে, তাহলে ভালো লাগবে। যদি আপনারা সাদা তেলে করতে চান সেক্ষেত্রে কিন্তু করতেও পারেন। নিয়েছি কাঁচা লঙ্কা, কালো জিরে হাফ চামচ আর আদা বাটা 1 চামচ, টমেটো পেস্ট, দুটো টমেটো পেস্ট করে নিয়েছি। নিয়েছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর নিয়েছি অল্প একটু হিং। তাহলে চলে এলাম, এখানে কড়াই বসিয়ে দিলাম। এবারে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে বড়িগুলো প্রথমে আমি ভেজে নেব। যেদিন সবজি না থাকবে, একবার হলেও রিকোয়েস্ট করব এই রেসিপিটা করে দেখার। একবার খেলে কিন্তু বারবার ইচ্ছে করবে এই রেসিপি বানাতে। নিরামিষ, একদম সম্পূর্ণ নিরামিষ, যে কেউই খেতে পারেন এটা। দেখো, বড়িটাকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এবারে বড়িটাকে আমি তুলে নেব। আর বেশি কিন্তু লাল করে ভাজার দরকার নেই। বড়িটাকে আমার তোলা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে আমি আলুর টুকরোগুলোও ভেজে নেব। হলুদ আর লবণ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। খুব ভালো করে কিন্তু ভাজতে হবে, যাতে 80% আলু কিন্তু এইখানেই সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দেব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। সেদ্ধ সঙ্গে সঙ্গে ভাজাও হয়ে যাবে, তাহলে আলুটা খেতে ভালো লাগবে। দেখো, ভাজা হয়ে গেছে আলুটা, এবারে আমি তুলে নিচ্ছি। খুবই অল্প মশলা, প্রত্যেকের ঘরেই এই সামান্য মশলাগুলো অ্যাভেলেবেল থাকে। যে মশলাগুলো আজকে আমি নিয়েছি, একবার করে দেখতে পারেন যে কেউ। আলুগুলোকে তেল ছেঁকে আমি তুলে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে আমি অল্প একটু তেল অ্যাড করেছি। এবারে দিয়ে দেব হাফ চামচের মতো কালো জিরে। কালো জিরে ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দিলাম হিং। হিংটা অল্প একটু দিয়ে দিয়েছি, কারণ নিরামিষ তরকারিতে হিং দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে, তার জন্য হিং দিয়ে দিলাম। এবারে 1 চামচের মতো আদা পেস্ট আমি দিয়ে দিয়েছি। আদা পেস্টটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দিয়ে দিতে হবে এখানে টমেটো পেস্ট, না হলে কিন্তু আদা ছিটকে এসে গায়ে পড়বে। এবারে এটাকে একসঙ্গে আমি ভেজে নেব 2 মিনিটের মতো। 2 মিনিটের পরে আমি যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেগুলোই আমি অ্যাড করে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর কোনো কিছুই, কোনো রকম কোনো মশলা এখানে লাগবে না। এবারে এই মশলাগুলোকে আমি আবারও 1 মিনিট ভালো করে একটু ভেজে নেব। তারপর অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। বন্ধুরা, এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখো, মশলাটা কষানো হয়ে গেছিলো, ওপর থেকে তেল ছাড়তেই আমি আলুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে কষাচ্ছি, সঙ্গে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কা এর সঙ্গে মাখিয়ে খেলেও কিন্তু ভাতের সঙ্গে ভালো লাগে, তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা খেতে না চাইলে অ্যাভয়েড করে যাবেন। দেখুন, 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে আলাদা জায়গায় আমি গরম জল করে নিয়েছিলাম। এই রেসিপিতে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে, না হলে কিন্তু তরকারির টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। দেখো, আমি কিন্তু খুব বেশি করে জল দিয়ে দিয়েছি, কারণ আলুটা
ভাজা হয়ে গেছে, 80% ভাজা হয়ে আছে, আর অল্প একটু 20% সেদ্ধ হবে। সঙ্গে বড়িটা যে দেব, বড়িটা কিন্তু জল টেনে নেবে, সেই বুঝেই কিন্তু এখানে জলটা অ্যাড করতে হবে। সেই বুঝে আমি জল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে স্বাদটা ব্যালেন্স থাকবে। দেখো তরকারিটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম বড়ি। এখানে ভিডিওটা আমার স্কিপ করা হয়ে গেছে, কোনো রকমভাবে আমি বুঝতে পারিনি। দেখো, তারপর বড়ি দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে ঝোল ঝোল থাকতেই কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ঝোলটা কিন্তু একদমই টেনে নিয়েছে। দেখো সার্ভ করে দিলাম। এই রকম মাখো মাখো থাকলে কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।